নমস্কার, আশা করছি সকলেই ভালো আছেন। আমি কিন্তু এই শশার প্রজেক্টে আমার দেখেন শশা গাছের মানে প্রজেক্ট একবারে ম্যাচ শেষ, 120 দিন প্লাস বয়স হয়ে গেছে। হ্যাঁ, এই শশার প্রজেক্ট কিন্তু আমি ভেঙে দেখেন কেটে দিচ্ছি। শশার গাছগুলো আমি কেটে দিচ্ছি। দেখেন দেখা যাচ্ছে কিনা, এগুলো কিন্তু কেটে আমি মানে সম্পূর্ণ অপসারণ করে ফেলবো। মানে কোনো একটা গাছ রাখবো না এখানে। কিন্তু দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু রোগ আক্রান্ত। দেখেন ডাউনিয়া মিল আপনার, তারপরে ছত্রাক, এগুলা কিন্তু ভরপুর আক্রান্ত গাছ। দেখেন এই যে মোজাইক ভাইরাস, এটা কিন্তু মারাত্মক একটা রোগ। দেখেন কুকরি লেগে গেছে, কিন্তু মোজাইক ভাইরাস। হ্যাঁ, এই রোগের ভিতর যে আমি অন্য কোনো মানে সবজি রোপণ করি, সেই সবজিতে কিন্তু আমার এই পোকামাকড়, এই যে আবার রোগবালাই, এগুলা কিন্তু আপনার আক্রমণ করবে। তাই অবশ্যই যারা এই শশার প্রজেক্টের পরবর্তী কোনো প্রজেক্ট করতে যাবেন, সাবধানতার সাথে করবেন। আমি কিন্তু এই সবগুলো আগাছা শশা গাছ কিন্তু তুলে আগাছা পরিষ্কার করে, দেখেন কয়েকদিন আগে আমি কিন্তু এই ড্রেনের কিন্তু আগাছা আমি পরিষ্কার করে দিয়েছি। দেখেন দু একটা করে হচ্ছে, আবার কিন্তু আমি পরিষ্কার করে দেবো। কিন্তু প্রজেক্টে কিন্তু আগাছা রাখা যাবে না। আগাছা থাকলে কিন্তু আপনার রোগবালাই এবং কি পোকার আক্রমণ বেশি হয়। হ্যাঁ, যারা শশার প্রজেক্ট করছেন, রমজানের আগে করছিলেন, হয়তো বা কেউ রমজান পাইছেন হালকা কিছু, আমি কিন্তু হালকা কিছু পাইছি। প্রায় আপনার 3 থেকে 4 মণ আমি বিক্রি করছিলাম। গাছ শেষের দিকে চলে গেছিলো, তারপরেও 3 থেকে 4 মণ বিক্রি করছিলাম। হ্যাঁ, কিন্তু আমার প্রজেক্টটা শেষ হয়ে গেছে। দেখেন এখন কিন্তু শশা হারভেস্ট করা যাচ্ছে না। যখন থাকবে আমার জমিটা কিন্তু আটকানো থাকবে। সেক্ষেত্রে কিন্তু আমি এখানে আমি করলা দেব এবং কি সাথে শশা চাষ করব। শশা আলু এগ্রোয়ানের সাবরিন দেব। সাবরা যদি আমার কাছে কালেকশন নাই, সাবরিন আছে, আমি সেটাই রোপণ করে দেব। সাবরিন কিন্তু গরমের সিজনে ভালো একটা ফলন দেয়। আমি এখন তৈরি করি নাই, শুনছি। সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমি এই কৃষিকাজের মানে আপনাদের প্রাথমিক পর্যায়ে কি কি ব্যবহার করবেন বা কোন কোন কীটনাশক ব্যবহার করবেন, এগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। কারণ আমি যা করছি, দেখেন আমি শশার প্রজেক্টটা করছিলাম, সেই ভিডিওটা কিন্তু দিয়েছি। শশার প্রজেক্টে আমি ভরপুর ফলন পাইছি, যদিও বাজার মূল্যটা ওইরকম ছিল না, তবুও আমার প্রায় 10 শতাংশে 35+ কিন্তু আমি এই শশা বিক্রি করছি। 35+, মানে 35,000 টাকার উপরে কিন্তু আমি বিক্রি করছি। এটা কিন্তু আপনার দাম কিন্তু আমি 600 টাকা মনে বিক্রি করছি। তাহলে চিন্তা করেন যে ফলনটা কীরকম হয়েছিল। ফলন ভালো হলেই কিন্তু কৃষকের মনে আনন্দ থাকে। দেখেন আপনি বাজার মূল্য যত পান কিংবা না পান, কিন্তু আপনার শস্য যদি থাকে, শস্য যদি ফলন ফলাইতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অন্যরকম একটা আনন্দ থাকে যে আমি করছি, হ্যাঁ আমার ফলন হয়েছে। বাজার মূল্য এটা ছিল না, এটা আপনার মনে করেন যে বাজারের উপরে ডিপেন্ড করে, অনেক সময় খারাপ যায়। এবার দেখেন ফুলকপি চাষিদের একদম ভয়াবহ একটা অবস্থা। ফুলকপি চাষিরা কিন্তু মানে ঘুরে দাঁড়াতেই পারে নাই। আমি শশার প্রজেক্ট করে যদিও আপনার প্রফিট ওরকমটা হয় নাই, কিন্তু আমার আমার যে খরচ, কস্টিং যে খরচ পড়ছিল, সেই খরচটা উঠে আমার মোটামুটি আমার প্রায় সাংসারিক মনে করেন যে খরচ বা আমার হাত খরচ যেটাই বলেন না কেন, সেটা কিন্তু আমি চালিয়ে নিতে পারছি। দেখেন আমার পড়ালেখার পাশাপাশি এটা করা কিন্তু মানে হাত খরচ তো উঠবেই, সেই সাথে আপনি লাভবানও হতে পারবেন। দেখেন এগুলা এই যে প্রত্যেকটা গাছে দেখেন জালি আছে কিন্তু অনেকটা করে, এই দেখেন জালি আছে, কিন্তু এগুলা কিন্তু আপনার বড় হবে না, এটুকু থাকবে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভিডিওগুলো দেখে এবং অন্য কিছু দেখার সুযোগ করে দেবেন।